বলছিলাম চ্যাট চ্যাট বক্স কালকে হ্যাঁ টেক্সট ফাইল পাঠিয়েছিলাম, ওটাতে লিঙ্কটা যাচ্ছিল না, যার কারণে টেক্সট ফাইলের মধ্যে লিঙ্কটা লিখে পাঠাচ্ছিলাম। ও আচ্ছা। মানে একটা চ্যাট রুম বসাইছি, বাট ওটাতে হলো ওটা মানে অ্যাকাউন্ট খোলা লাগে না চ্যাট করার জন্য, একা একাই চ্যাট খুলে যায় নরমালি, মানে নরমালি চ্যাট করা যায়, কোনো এটা অ্যাকাউন্ট কি খোলা আপনি লাগে না। ফেসবুকে, আপনি কি ফেসবুক চ্যাটবট যাচ্ছেন নাকি মানে ইয়েতে আমি নরমালি চাচ্ছি হলো এরকম একটা চ্যাট বক্স, চ্যাট বট না চ্যাট বক্স, মানে জিনিসটা হলো এরকম যে এটা চ্যাট রুম, নরমালি সবাই এক এক জায়গায় চ্যাট করবে, বাট এক একজন একটা আইডি থাকবে যে আচ্ছা আচ্ছা। মানে যাতে জাস্ট চিনা যায় যে কে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে। গ্রুপ চ্যাটের কথা বলতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ চ্যাট। কোনো কাজ পেয়েছিলেন এই রিলেটেড? না আমি এটা নিজ থেকেই করতেছিলাম, মানে সে মানে মাথায় একটা আইডিয়া ছিল যে নরমালি হলো আমি ভার্সিটিতে পরিচিত, ভার্সিটিতে সবাই আগে লাস্ট সেমিস্টারের কোশ্চেন চায়, তার কোশ্চেন গুলো চায়। সো চিন্তা করলাম সবগুলা কোশ্চেন যদি একটা ওয়েবসাইটের আন্ডার নিয়ে একটা কোশ্চেন ব্যাংক তৈরি করা যায়, মানে রাখা যায় কোশ্চেন গুলা, দেন ভালো হয়। তো ওইটা নিয়ে কাজ আমি দেখবো, করতেছিলাম। আমি গ্রুপ চ্যাট নিয়ে আমি কখনো কাজ করিনি, আমাকে একটু দেখা লাগবে। আচ্ছা আমি দেখাচ্ছি। আমি ওই যে মানে এখানে জাস্ট লোগোটা এইটাই রেখে দিছি 7 এর। আর দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আরে ভাই এটা ইম্পোর্ট করতে অনেক ভেজাল হয়েছে। আর পিকচার গুলো ভাই রাখছি কারণ হলো এগুলো ভাই মানে অনেকগুলো পিকচার তো, সো যার কারণে ভাই আচ্ছা ঠিক মানে আছে। এই কয়টা পিকচার রাখছি কারণ প্রফেশনাল লাগে এই জন্য দেখতে এখানে। তারপরে ভাই এটা হলো about section। এখানে 3টা স্টাইল আছে ভাই, এক একটা হলো আগে একটা দেখি। এখানে কোর্স গুলো ভাই, কোর্স এনরোল করতে পারবেন। দেন হলো এখানে হলো জাস্ট ট্যাবের জন্য, ফোনের জন্য, ট্যাবের জন্য আর কি জায়গায় একটা কোর্স। এখানে 3টা কোর্সের 3টা ক্যাটাগরি, জাস্ট 3টাই দেখাবো ক্যাটাগরি ভাই। আচ্ছা না আপনি তাহলে অন্য পেজগুলো দেখান। ইনস্ট্রাক্টর, এখানে জাস্ট ইনস্ট্রাক্টরদের নাম, ইনফরমেশন। তারপরে এটা হলো ব্লগ, ব্লগ লিংক অ্যাড করা হয়নি বা সোশ্যাল, এখানে কোনো লিংক পাইনি এই জন্য। আর এটা হলো কন্ট্যাক্ট ফর্ম, এখানে লিংক অ্যাড করিনি জাস্ট কারণ মেল অ্যাড করিনি। জি আমি ওটা একটু দেখাই, এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটা নরমালি করছি জাস্ট চ্যাট রুম হয়েছে এখানে, জাস্ট যাচ্ছিলাম যে এখন চ্যাট করবে, চ্যাট করার জন্য এখানে একটা অপশন আসবে যে আপনি কি লগ ইন করবেন, লগ ইন করলে দেন একটা জাস্ট আইডিটা দিলেই হয়ে যেত। না আমার আইডি দিয়ে লগ ইন করে গেছে, তখন চ্যাট করতে পারবে।
বুঝতে পারছি আপনি ইয়ের কথা বলতেছেন, গ্রুপ চ্যাটিং এর কথা বলতেছেন তো। গ্রুপ চ্যাট, হ্যাঁ গ্রুপ চ্যাট। এই আমি দেখেন একটা পাইছি ভাইয়া, আমি একটা পাইছি, এখানে সেটাতে আবার আপনার মানে ইয়ে লাগে না এই তো। এখানে কিছু লাগে না, জাস্ট চ্যাট করলে হয়ে যায়। কিন্তু আমি একটা পাইছি, সেটা সেট করা যায়, কিন্তু ভাই এই যে পিকচার গুলা, তার পিকচার পাঠানো যায় না, কোনো ফাইল সেন্ড করা যায় না। ওটা হলো প্রো ভার্সন। এরকম যাচ্ছে যে সবকিছু ফ্রি কোনো আছে। আর ভাই আরেকটা জিনিস, এখানে এই যে দেখেন ভাই, আমার এই যে ইউজার ইউজার অনলাইন, এইটা ভাই এই যে একদম ইয়ের সাথে বারের সাথে লেগে গেছে। তো আমি এটা নামাইতে পারতেছি না সাইড। এটা কি, এটা কি কি আর- মার্জিন প্যাডিং দিয়ে নামাবে হ্যাঁ, নাকি মার্জিন প্যাডিং দিয়ে নামাই দিয়েন উপর থেকে। উপর থেকে? আচ্ছা, আর হলো যে উম, ও, আরেকটা প্রবলেম আছে, দেখাচ্ছি। এই যে ভাই এই যে এইখানে দেখেন, এই যে এখন সব ঠিক আছে, কিন্তু যখন আমি মোবাইলে যাচ্ছি ভাই, মোবাইলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি চাচ্ছিলাম ভাই মোবাইলে এই লোগোটা উপরে চলে আসতে, তো যার কারণে ভাইয়া আমি দুইটা আলাদা আলাদা রেসপন্সিভ টেবিল না? আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা কলাম না? হ্যাঁ দুইটা আলাদা আলাদা করলাম ভাই। এই রেসপন্সিভ ইস্যুতে গিয়ে হ্যাঁ, রিভার্স করে দেন। হচ্ছে না ভাই, রিভার্সের অপশনটাই নাই এখানে। ওশান এখানে ডাব্লিউর না, আপনি ভিতরে ইয়েতে অপশন। যান। আপনি আচ্ছা, আপনি ফুল স্ক্রিন করেন দেখি, মানে কম্পিউটার। এইখানে এইখানে আপনি ইয়েতে যান, এই যে কলাম কলাম সেটিংসে যান, হ্যাঁ রাইট ক্লিক করেন। করছি, এই যে রেসপন্সিভ নাই ভাই, অপশনটা রাখি নাই। এই এসটাতে পাইছি ভাই, এটা কি? এই এটা, সেকশনের মধ্যে যান তো, কারণ এটা এলিমেন্টের এক্সট্রা না। এটা ও আচ্ছা, সেকশন উপরে উপরে যে আপনার, হ্যাঁ জাস্ট, রিভার্স কলাম মোবাইল ও আচ্ছা, এখানে আপডেট। দেখি, এটা কত খুঁজতেছিলাম। আচ্ছা, এখন জাস্ট প্যাডিং করে হুম দিলেই হয়ে হুম। যাবে। আর হলো যে ট্যাবে ভাই, ট্যাবে একটা প্রবলেম হয়ে গেছে। এই যে ট্যাবে ভাই, এটা মাঝখানে আসতেছে না, এটা সাইডে সাইডে থাকতেছে। এডিট এটা কিছু ভাই মাঝখানে কিভাবে মাঝখানে আসতেছে? ভার্টিক্যাল অ্যালাইন দেখেন তো, লেআউট। ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল তো ভাই উপর ভার্টিক্যাল নিচে অ্যালাইন যাবে। না, এটা তো আপনার ফুল উইডথ পাওয়ার কথা, ফুল উইডথ পাচ্ছে না কেন? সেটাই তো, এখানে প্রবলেমটা হচ্ছে। ভার্টিক্যাল অ্যালাইন দেখেন তো, ডিফল্টের বদলে এটা সেন্টার করেন তো, মিডল। ভার্টিক্যাল তো উপর নিচে হবে না, আচ্ছা, সরি 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 সরি, এটা হরিজন্টাল, হরিজন্টাল, হ্যাঁ সেন্টার। সেন্টার, কিছু না হয়নি। হচ্ছে না, দেখি আপনি স্টাইলে যান। ডিফল্ট স্টাইলে, স্টাইলে কিছু নেই। এটা হুম, হুম, হুম।
আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি ভাই, একটু দেখি। ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলেও এটা তো আপনার কলামটা তো আপনার মানে ব্রেক যখন করবে কলাম ফুল হয়ে যাবে। হ্যাঁ সেটাও ঠিক। কলাম ফুল হলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার ফুল উইডথটা পাবে ব্যাকগ্রাউন্ড, মানে ফুল উইডথ জুড়ে আপনার হ্যাঁ ইউআই লেখা থাকবে। হ্যাঁ। অ্যাডভান্সে যান তো, মানে এইখান থেকে তো কোনো ইস্যু দেখতেছি না। যদিও এটা ইস্যু, এটা এভাবে করা উচিত না, তারপর আচ্ছা দেখি আপনি মার্জিন রাইট এন্ড লেফটে অটো করে দেন। মার্জিন এখানে এটা এটা তো আছে টপ, তো ঠিক আছে। হ্যাঁ, রাইটটা অটো। রাইট অটো, অটো হ্যাঁ লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, লিখা যাবে না ভাই, অটো লেখা যায় নাম্বার না। আচ্ছা, মার্জিন দেখেন তো এটা সরে কিনা। রাইট, মার্জিনের লেফট 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 লেফট, না এটা ভিতরেরটা সরতেছে। হ্যাঁ। আচ্ছা আপনি ইয়েতে যান, আপনার উপরের ওই যে টোটাল সেকশন সেটিংসে যান। হ্যাঁ, এখানে লেআউট, স্ট্রেস সেকশনটা অফ করেন তো দেখি। স্ট্রেস 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 সেকশনটা নো করে দেন। অন করেন, অন করেন। থাক, স্ট্রাকচার চেক করেন তো, স্ট্রাকচার অবশ্য কিছু নাই। স্ট্রেস তো এরকম। ফুল হচ্ছে না কেন? একটা ফুল হচ্ছে আর একটা ফুল হচ্ছে না, বুঝতেছি না। এখানে আপনি কি কোনো ইমেজ নিছেন এটার ভিতরে? এটা, হ্যাঁ, হ্যাঁ এটা একটা ইমেজ ভাই। আমার কথা হচ্ছে কলামটা ফুল হবে না কেন? এই যে ইমেজ, সব জিরো জিরো আছে, এতটুকুই সাইজ। আপনি অ্যালাইনমেন্টে এটা সেন্টার করেন তো, ওই যে, হ্যাঁ, না সেম। আরেকটা প্রবলেম আছে, সেটা দেখি। হলো ভাই এইগুলা আপলোড দেয়া, এক্সেল এক্সেল শিট দিয়ে আপলোড দেয়া ইজি, এভাবে না ম্যানুয়ালি আপলোড দেওয়া যে কতটা। এইখানে এই যে কিভাবে দেখাই এটা, আচ্ছা এটা এখান থেকে বা এই যে এই সেকশনটা, এই যে হ্যাঁ, এটা তো একটা সেকশন। এই মেনু বারটা থেকে বা ন্যাব বারটা থেকে বা সেকশনের মধ্যে একটা ম্যানুয়ালি একটা গ্যাপ ছিল, মার্জিন ছিল এরকম, এখানে এটা মার্জিন থাকতো, তো ওইটাকে ভাই আমি কোনোভাবেই সেট করতে পারতেছিলাম না, যার কারণে আমি এখানে কাস্টম সিএসএস করে দেন এটাকে মার্জিন প্যাডিং জিরো করে দিচ্ছি। ওটা 50% 50 পিক্সেলের মার্জিন প্যাডিং পাচ্ছিল। সেটা কি মানে কি
ওশান ডাব্লিউপি ইয়া কোনো প্রবলেম নাকি? হইতে পারে, এটাও ঠিক। হইতে পারে ওইটা ওইটা থেকে দেওয়া, এরকম হইতে পারে। হ্যাঁ, ওরা ওই যে মার্জিন পেয়ারিং এখানে 50-50 পাচ্ছিল, যার পরে আমি এটাকে ইয়া করে দিছি, জিরো করে দিছি এটাকে। আর এই যে এটাকে দেখেন ভাই, এটা তো ঠিক আছে। আচ্ছা ভাই, এই লিস্টটাকে, এই লিস্টটাকে কি আমি সাইজ কন্ট্রোল করতে পারি না ভাই? লিস্টের সাইজ টেবিলের, যে হ্যাঁ টেবিলের মোবাইলে ভাই দেখেন, মানে নিচে একটা বার চলে আসে যাওয়ার জন্য। হ্যাঁ এদিকে নিচে। রেসপন্সিভ টেবিল এটা। না, এই তাহলে তো ও আচ্ছা উপরেই আচ্ছা, দেখেন, এই যে আপনি উপরে এটা এক উপরেই কাজ কমেন্ট। করেন, বেটার হয় কি এটা মোবাইল দিয়ে একবার চেক করে দেখেন টেবিল হ্যাঁ মোবাইল দিয়ে যদি চেক করছি ভাই, এরকমই। এরকম এরকম। হ্যাঁ এই যে এরকমই অপশনটা তা আমি আপনি চাচ্ছি যে ওইটা এই কাস্টম জিনিসটা সিএসএস করে জাস্ট ওইটা না, কাস্টম সিএসএস করে যে হবে সেটাও না, হবে না সেটা তাহলে তো হচ্ছে যে ভাই মনে করেন আপনার টেবিলটাকে একটা যেই সেকশনে নিছেন সেটাকে ওভারফ্লোটা স্ক্রল করে দিতে হবে। আচ্ছা বুঝতে পারছি? কাস্টম, জি ভাই জি, ও টেবিল টেবিল স্ক্রল করে এর ওভারফ্লোটা স্ক্রল করে দিলে ঠিক হয়ে যাবে। জি। আপনার আচ্ছা, থ্যাংক ইউ ভাই, হয়ে ওই গেছে আর। সমস্যাটা নিয়ে একটু ঘাটেন, ওই সমস্যাটা কোথা থেকে আসছে ওইটা আমারও জানা দরকার, ওইটা কেন হচ্ছে না, সেন্টারে আসতেছে না কেন। আপনি ওইখানে কিছু আগে জি একটা ভাই। লেখা লিখে দেখেন লেখাটার জন্য সেন্টারে আসে কিনা, দেন গিয়ে দেখেন যে ওই ইমেজটা যে নিয়ে আবার দিয়ে দেখি। ওকে, জি একটা স্পেস বার দিয়ে দেখতাম যে আচ্ছা অনেক সময় জি ভাই, সেদিন দেখছি একটাতে মানে একটা প্রবলেম ছিল আমার এখানে, পিকচার দিছি, পিকচার শো করতেছে না। তো তারপরে দেখলাম ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম উনি জাস্ট আইন একটা একটা ডিভাইস স্পেস বার দিয়ে দিল, দেন ভাই পিকচারটা শো করলো। মানে লজিক খুঁজে পাইলাম না, উনি না না না, বলতেছে ওইটা এখানে হয়তো আপনি পিকচার শো ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে দিছে হবে। হয়তো বা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কারণ ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজে কেন ওইটা যদি হাইটই না পায় তাহলে তো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করবে না। ও আচ্ছা। ঠিক আছে, কিন্তু ভাইয়া অন্য সময় দিছিলাম হয়ে গেছিল, আরেকটা যখন কাজ করছিলাম তখন দিছিলাম তাহলে হয়ে আপনার হয়তো গেছিল। পাশের রো বা পাশের কোনো কলামের হাইট পেয়েছিল, ওইটা সমান করে করছে, ও কিন্তু নর্মালি নিজের যদি হাইট না পায় তাহলে কখনো শো করবে না। ও আচ্ছা, ওটা নিয়ে অনেক প্যারা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর কে আছেন ভাই? এরপর আছে শাহিন খান ভাই আসছিলেন, শাহিন খান ভাই কাজ করেছিলেন। হ্যাঁ ভাই, আমি করছি। আপনি একটু যদি দেখতেন, আমি আসলে মোবাইলে আছি তো, ল্যাপটপটা কোনো চার্জে, লিঙ্ক ল্যাপটপটা দিছে একদম মানে চার্জ। কোনো ওয়েবসাইটে? হ্যাঁ, আমি লিংক দিচ্ছি মেসেঞ্জ এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি লিঙ্ক দিন, আমি দেখতেছি। সানি ভাই ততক্ষণে আপনি দেখান, আখতারুজ্জামান সানি ভাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ভাই শেয়ার হচ্ছে? হ্যাঁ হয়েছে। এই তো ভাই, কালকে কাজ করছি, এর আগে আমি লাইভ সার্ভারে কাজ করছিলাম, বাট আমার লাইভ সার্ভারে একটু প্রবলেম হওয়ার কারণে সবগুলা ডিলিট হয়ে গেছে। তারপরে আমার কালকে আবার নতুন ভাবে করা লাগছে, কারণ আমার ডিস্ক ফুল হয়ে গেছিল লাইভ সার্ভারে। লাইভ সাইডে ডিস্ক ফুল হয়ে গেলে এক কাজ করেন, ওই যে আপনারা যে ট্র্যাশে যেগুলো পাঠান সেগুলো হয়তো আর রিমুভ পার্মানেন্টলি করা হয় না, সেগুলো রিমুভ পার্মানেন্টলি করে ফেলেন তাহলে রিমুভ করতে পরে ভাইয়া, রিমুভ করতে যাই আমার এই ফাইল ডিলিট হয়ে গেছে গোটাটাই, তখন আমাকে আবার নতুন ভাবে তখন এই ইয়াতে করা লাগছে, এই লোকাল সার্ভারে। ভাই আমি লিংক দিছি গতকালকে রাতে ভাই, বুঝছেন আমাকে মানে কোনো বায়ো রিকোয়েস্ট পাঠাই নাই, কিছু না, অটোমেটিক হচ্ছে একজন কাস্টম অর্ডার পাঠাইছিল, আচ্ছা কিন্তু ভাইয়া দেখেন, রাত 3টে পাঠাইছে, আমি ঘুমায় গেছি। কাজ করছি ভাইয়া। সকালে আর কি দেখি যে মেসেজ দিই সকালে, পরে আর পাইলাম না ওনারে, মেবি অন্য কেউ দিচ্ছে নাকি কি জানি। মানে আমাকে বলতেছে ক্রিয়েট অ্যান অফার, কুকুমার্সের একটা ইয়ার কাজ পার $10, সেদিকে আমার কাস্টম পাঠাইছে স্পেন থেকে। ভাই ওদের টাইম মধ্যে রিপ্লাই না দিলে ওরা নাই হয়ে যায়।
হুম। ওরা ভাবে ভাই ওরা একাই ভাই মানুষ, ওরা একাই কাজ করে, ওরা একাই ঘুমায়, আর ভাই একটা ওরা কিছুই করে না। ওরা সারা উল্লুকের মতো জায়গা থাকে সারা রাত। হ্যালো ভাইয়া, কই যাবো? হ্যাঁ হ্যাঁ, আর কি আপনার আপনি এটা ঘুরেন 199 পুরো জুড়ে আছে কেন? কোথায় ভাইয়া? এই যে নিচে 199 লেখা যেটা। এটা ভাইয়া হয়ে আছে, কারণ কি আমি ওই যে অ্যাডভান্সে কাজ করছিলাম তো, হ্যাঁ, পরে তারপরে যায় ওখানে 199টা পুরো হয়ে আছে আর কি। আচ্ছা ওইটা রাতে আচ্ছা, ঠিক অন্যান্য করতে অন্যান্য কিছু পেজ দেখান, প্রোডাক্ট পেজটা দেখান, আর যে কোনো একটা প্রোডাক্টের সিম্পল প্রোডাক্ট, একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ দেখান। এই যে সিম্পল পেজ ভাইয়া, একটা প্রোডাক্টের, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর যদি ভেরিয়েবল মানে অনেকগুলো প্রোডাক্টে দেখতে চান একসাথে, তাহলে এই ইয়াতে পেজে এই যে মানে মানে আমরা একটা যদি ইয়ার সময় যদি মনে হচ্ছে যে আমরা একটা প্রোডাক্টের এক কালারের দিব, তাহলে ওই সিম্পল পেজ, আর হচ্ছে বিভিন্ন বুঝতে কালার পারছি দেখে বুঝতে পারছি, জি হ্যাঁ। এইটা। আচ্ছা ঠিক আছে। আফরোজাবু শপিং করবে, আফরোজাবু কিছু দেখ। আচ্ছা, আমি কি অফ করবো ভাইয়া? হ্যাঁ করেন, সমস্যা নেই। না ভাই, আমি মেসেজে আপনাকে একটু লিংকটা দিছি এটা। হ্যাঁ আমি চেক করেছি অলরেডি। যেমন ভাই যেমন ভাই হ্যালো ভাইয়া, জি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। শাহিন ভাইয়া এই যে ইটা বানাইছে সাইটটা, সেটা কি সাব ডোমেইনে করছে না ডোমেইনে করছে? আপনার মনে হয় ডোমেইনে করা, ডোমেইনে। আপনার আলাদা সেটাই, ডোমেইনে করা। সাব ডোমেইনের নাম তো অ্যাড হবে না, কিন্তু ওটা তো নাই, এর জন্য। ওটা ডোমেইনে করা, ডোমেইনে করা। ওকে। আচ্ছা, এবার কে কে তিনজন বাকি আছেন? হ্যাঁ 3 আপু বাকি আছে। কে দেখাবে? দেখান ভাই আমি দেখাই। দেখান। ভাই দেখা যাচ্ছে? শেয়ার হ্যাঁ হয়েছে? দেখা যাচ্ছে, হ্যাঁ। আপনি এটা প্রোডাক্ট পেজে যান। ওকে। ফিচার প্রোডাক্ট পেয়ে গেল, এখান থেকে কার্সারটা একটু আপনি পিকচারের উপরে নেন। এই যে পাশে কার্সারটা পিকচারের উপরে নেন। বুঝি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার যেটা দেখার দেখছি। অ্যাড টু কার্ট যেটা, সেখানে একটু যান উপরে। আপনার কার্ট অপশন যেটা, আপনার কার্টে এখনো 400 টাকা আছে,
সেই কার্ট অপশনে যান। এখানে হ্যাঁ, ও চেক আউট। উম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল বলেন। এখানে উম, নাম বলিনি, এই যে এইগুলা তো ব্লগ না? হুম, হ্যাঁ, তাহলে আমার ব্লগ পেজে এইগুলো অটোমেটিকলি শো করবে না? আমি যখন এই ব্লগ গুলো বানাইছি তাহলে অবভিয়াসলি তো, হুম। যেমন অ্যাজ লাইক এটাকে যদি ওপেন করি, ও আসছে তো, কিন্তু তাহলে আমার ব্লগ পেজে কি আমাকে আলাদাভাবে কেন বানাইতে হয়েছে? কারণ ওটা ব্লগের আপনি আপনার লিঙ্ক কি সেটা দেখতে হবে তো, ব্লগ 2, আর আপনার এটা ব্লগের আগের পেজের লিঙ্ক কি সেটা কি আলাদাভাবে ও বানাইতে লিঙ্ক হয়েছে বলতে তো হবে লিঙ্কটার লিঙ্ক ঠিক না? করা ছিল না। আপনি আলাদা পেজ বানাইছেন কিন্তু ব্লগের আলাদা পেজের লিঙ্ক করা ছিল। ওটা অ্যাপারেন্সে রিডিং এ যায়, ঠিক আছে, স্ট্যাটিক পেজ যেমন হোম পেজ দেওয়া, ঠিক আছে, নিচে লেখা হ্যাঁ, আছে ব্লগ, ওইখান থেকে আপনি ব্লগ পেজ সেট করে দিন। ব্লগ পেজ সেট করে দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। রবি আপু, রবি আপু আছেন? রবি ভাইয়া। আপু বা তাহমিনা হ্যাঁ জি, কাজ করা হয়েছে। হ্যাঁ, জি জি ভাইয়া দেখাচ্ছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি বলেন। ওই যে এতক্ষণ যে ওনারা দেখাইলো, মানে শাহিন খান ভাই বা ওই যে আফরোজা আপু, মানে আমি দেখলাম খালি ওই যে আপনার ডেমোটা ইম্পোর্ট করে খালি ছবিগুলা চেঞ্জ করা হয়েছে বা একটু হালকা এই পাতলা হালকা মডিফাই। মডিফাই, হ্যাঁ হালকা মডিফাই কাজ ছিল। ও তাহলে তো আমারটা হইছেই, আমি খালি ছবি এড করি নাই, কিন্তু এলিমেন্টর আমার একটু ঝামেলা আছে, ওটা আমি পরে দেখামু যে কেন ঝামেলাটা করে। আচ্ছা ঠিক আছে, দেখেন পরে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বল। আমি চ্যাট বক্সে লিংকটা দিছি, সাবডোমিনের লিংক দিছি। আচ্ছা ঠিক আছে। আর এখানে হলো যে আমার মানে আমার ছিল পড়তো, হ্যাঁ 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 আমার আমার ছিল পড়তো থিম ছিল। জি। মানে এখানে একটু এখানে যদি আমি শু সিলেক্ট করি তাহলে হলো আমার শু আইটেম গুলোকে সব নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা মানে এখানে এই কন্ডিশনটা ছিল। ওকে। আর যদি ম্যান দিই তাহলে সব ম্যান নিয়ে আসবে, ম্যানের আইটেম নিয়ে আসবে। আর যদি কিছু বাই করি মানে অ্যাড টু বাই কার্ট করলে করেন তো, জি অ্যাড টু কার্ট। ওকে। আপনার মেবি কোনো কিছু সিলেক্ট করা হয় নাই, আপনার সাইজ সিলেক্ট করেন এবং আপনার কালারটা সিলেক্ট করেন। এবার অ্যাড টু কার্ট দেন। কোনটা ক্লিয়ার সিলেক্ট সাইজ করা? সিলেক্ট করা হয়নি, সাইজ সিলেক্ট করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এবার 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 অ্যাড টু কার্ট করেন। এবার কার্টে যান। কার্টে যান, ওইখানে উপরে দুই, হ্যাঁ চেক আউট। বিলিং শিপিং আলাদা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, নিচে নামেন, আচ্ছা নিচে নামেন। অর্ডার শিপিং কি ঠিক করছেন?
ক্যাশ অন আমি ডেলিভারি সিলেক্ট করেন তো, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিছে আর বিকাশটা দিছে। ক্যাশ অন ডেলিভারি কি ফ্রি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর ব্যাংক ট্রান্সফারটা দেখতে ঝামেলা, তো ব্যাংক ট্রান্সফারটা দেয়নি। আচ্ছা ঠিক আছে। আর মানে ক্যাশ অন, আর আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষে বলতেছি। পেমেন্ট গেটওয়ে নিয়ে তো দেখলাম তেমন কেউ কাজ করলো না, বুঝলাম না সবাই কি ডেমো মাইরে দিছে ফুল? না ওইরকমই দেওয়ার কথা ছিল, কারণ সময় কম, আমি তো বৃহস্পতিবার নেওয়ার কথা ছিল। শাহিন খান ভাই কেমনে করছেন? আপনি কি পুরাটা চেঞ্জ করছেন? আমার ভাই ওটা ওখানে ডেমো নাই, ইনপুট সিস্টেম নেই কোনো রকম প্ল্যাটফর্ম কিনা। আপনার কোনটা ছিল অ্যাসাইনমেন্ট? আচ্ছা আচ্ছা ওকে, আমারটা ছিল আচ্ছা ঠিক প্ল্যাটফর্ম। আছে আপু, অফ করেন, সমস্যা নেই। আর ভাই এটা হলো ইমেল জেনারেট হয়েছে, এটা আমি আগে করে দেখছি টেস্ট করে। মানে আগে একটা প্রোডাক্ট আমি চেক আউট দিছিলাম, সেটা দেখছি যে ইমেল আসছে, চলে আসছে। আচ্ছা ওইটা পড়তো বাজার থেকে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা হলো তারপরে এটা লাইভটা থেকে মেল জেনারেট হয়েছে। আপনার নাম কি ছিল? পড়তো বাজার নাম দেওয়া ছিল? না না, মানে থিম ছিল পড়তো, মানে আমি হলো বাজারটা অ্যাড করছি। আপনি শপের নাম কি দিছেন? হ্যাঁ পড়তো বাজার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এই জন্য বললাম যে পড়তো। আচ্ছা ঠিক আছে, আমি পড়তো বাজার করে কাজ করছি, আর আচ্ছা ঠিক থিম আছে। ছিল পড়তো। আর আরেকটা আমি লোকালে আমি এমনি করছি, এটা এখনো শেষ করিনি, লোকালে নিজে দেখার জন্য। মানে এটা কাস্টমাইজ আরো করবো, পরে করবো। করেন, করার পরে মাল্টি ভেন্ডর করিয়েন, এটার সাথে মাল্টি ভেন্ডর কানেক্ট করিয়েন। দোকান প্লাগইন বা যেটারে এটা নাল ভার্সন নিয়ে ওইটার মাল্টি ভেন্ডর করিয়েন, তাহলে মাল্টি ভেন্ডরের প্র্যাকটিসটাও হয়ে যাবে। হ্যাঁ মাল্টিমিটারের কাজটা কি? মাল্টি ভেন্ডর বলতে কি, যে হয়তোবা দেখা গেছে যে এক একজন যেমন দারাজের মতো, যে আপনার এখানে যেমন সব প্রোডাক্ট আপনি আপলোড করতেছেন, আপনি সিঙ্গেল একজন ভেন্ডর, বাট ওইখানে হবে কি এক একজন, মানে এক একটা শপের এক একজন ইউজার আছে, তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ওখানে দিবে, সবগুলো মিলে করবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে এটা একটু কমপ্লেক্স। একটু মানে একটু কমপ্লেক্স, বাট ওইটা যদি কমপ্লিট করেন তাহলে ই কমার্সের মোটামুটি, হ্যাঁ হয়তোবা খুঁটিনাটি এখনো বাকি আছে, বাট ওভারঅল একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে। এরপর কি আছে? তাহমিনা ইতিয়াপু। জি ভাইয়া। দেখেন একমাত্র তাহমিনা ইতিয়াপু অ্যাভাটা নিয়ে কাজ করছেন। যারা অ্যাভাটা নিয়ে কাজ করছে প্রত্যেককে পরে এসে আমার কাছ থেকে চেঞ্জ করে নিচ্ছে। না শাহিন আসিফ ভাই খান তো ভাই ভাইও করে এবারটা নাই। আসিফ খান এবারটা ভাই শাহিন খান ভাই না, এবারে আসিফ ভাই আর তাহমিনা ইতিয়াপু এই ওই গ্রুপে 4 জনের পড়ছে, 4জনই পরে চেঞ্জ করে নিচ্ছে। শাহিন খান, হ্যাঁ আসিফ ভাই, সরি আসিফ আমার একটু আসিফ ভাই প্রবলেম আছে, আচ্ছা দেখা ট্রাই করছি। এখানে লোগোটা চেঞ্জ করতে চেয়েছিলাম, পরবর্তীতে লোগোটা মানে ইনসার্টই করতে পারতেছিলাম না। আর এমনিতে এখানে টেস্টিমোনিয়াল গুলো চেঞ্জ হয়, স্লাইড আর কি। হ্যাঁ হ্যাঁ, কেন বুঝতে পারছি। এতটুকুই। অন্য পেজগুলো করেননি? আচ্ছা এখানে পুরো সিঙ্গেল পেজ। ওকে ওকে, বুঝতে পারছি। এগুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সিঙ্গেল পেজ, পেজ। সিঙ্গেল পেজ ছিল। আচ্ছা ভাইয়া কেন এখানে এখানে আপনার যে সমস্যাটা কি হেডার হয়েছিল? পার্টটা আছে, হেডার পার্টে আপনার লোগো নিচ্ছে না কেন? লোগোটা মানে
অ্যাবাডার লোগো ছাড়া আমি এখানে কাস্টম সিএসএস মানে আমি লিখতে চেয়েছিলাম, ওইখানে লিখা আসতেছিল না কিছু। আর যে লোগোটা ছিল এখন এই যে আপলোড ইমেজ আসে, কিন্তু অ্যাবাডার যে আগে ডিফল্ট লোগোটা ছিল ওইটাও পাইতেছি না খুঁজে। মানে এখন আপনি যদি এই কোনো যে লোগো যেটা এখানে আপলোড দেওয়া, করেন, কোনো লোগো যদি আপলোড করেন তাহলে কি হ্যাঁ আসে? লোগো আপলোড করলে লোগো আপলোড হয়, কিন্তু আমি চাইতেছি যে এইখানে আমি যে হেডারটা সিলেক্ট করছিলাম এই লোগোটাই, অ্যাবাটার এই লোগোটাই চাইতেছিলাম, কিন্তু এটা আর ডিফল্ট ভাবে যেটা দেওয়া ছিল ওইটা আর আসতেছে না। ওই ইমেজটা মিডিয়াতে গিয়ে দেখেন ইমেজটা আছে কিনা। ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে বাই এনি চান্স মিডিয়া থেকে? না ভাই, এটাতে নাই, তার মানে মিডিয়া থেকে ডিলিট হয়ে নাই গেছে, এটা। এই জন্য পাচ্ছে না। এটা আবার মিডিয়াতে নিয়ে আপলোড দিয়ে তারপরে দিতে হ্যাঁ পারবো হ্যাঁ না ভাইয়া? হ্যাঁ পারবেন। এখন আপাতত লিখে দেন, আপনি যে হেডিংটাই দিয়ে দেন সাইডে। ভাইয়া লিখাই যাইতেছে না, মানে কাস্টম ভাবে কোনো কিছু লিখা যাইতেছে না, ইমেজ চাইতেছে। না নরমালি ওইখানে তো ইমেজই নেয়। ইমেজ নাই, বাট অনেকগুলো তো আমি সব জায়গায় তো ভাই দুইটা আছে না, সাইড আইডেন্টিফিকেশন, এখানে দুইটা হ্যাঁ ছিল না, আরেকটা জিনিসটা হচ্ছে যে আপনি এই এক কাজ লোগো আর করতে একটা পারেন হলো আপু, আপনি সাইডের নাম। সাইট আইডেন্টিটিতে গিয়ে দেখা গেছে আপনার যে ইয়েতে যে নামটা, ধরেন আপনার সাইটের যে নাম সেটা শো করাতে পারেন তো সাইট আইডেন্টিটিতে গিয়ে। এখানে কোথায়? ইয়াতে যান, সাইটে যান, সাইটে যে কাস্টমার ক্লিক করেন তাহলে অ্যাপিয়ারেন্স বাম পাশে নিচে কাস্টমাইজ। কাস্টমাইজ এই যে সাইড আইডেন্টি, এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করুন। সাইট টাইটেল আছে ট্যাগলাইন তো, তো শোই করা আছে। আছে তো, হ্যাঁ সাইট টাইটেল দেখে না আসতেছে না। এখানে তো আছে। এখানে তো কোনো না 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 অপশন এটা নাই আপনার সিলেক্ট অপশনটা করার। আছে, ওই যে আপনি যে সাইট টাইটেল যেটা লিখছেন অ্যাভাটার প্র্যাকটিস এবং জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই লেখা দুইটা আসার কথা, কেননা আপনার ডিসপ্লে সাইট এন্ড ট্যাগলাইনস লিখে দেওয়া আছে, ওইটা সিলেক্ট করে দেওয়া আছে। এটা সিলেক্ট করে দেওয়া মানে এই লেখা দুইটা চলে আসবে, লেখা দুইটা আসতেছে না আপনার। তাহলে আপনি একটু কষ্ট করে হেডার যেখানে মানে হেডারের ওই যে অ্যাভাটার যে হেডার অপশনটা আছে সেখানে একটু যান, ব্যাক করেন, কোথায় ভাইয়া? এটা ক্রস করে দেন, অ্যাভাটার সেটিংস এর হেডারের মধ্যে যান। অ্যাবাডার একদম মানে এখানে আপনি এখানে থাকেন, যেখানে এডিট পেজেস সেটিং, না না এই যে এখানে এখান থেকে হেডার কন্টেন্ট, হ্যাঁ হেডার, এখানে একটু নিচে নামেন, ডান পাশে একটু নিচে নামেন। এই যে ডান পাশে যে অপশনগুলো আছে হেডার পজিশন, সিলেক্টে হেডার লেআউট, এটার নিচে যান। নেট চলে গেছে মেবি। না না মুভ করতেছে তো। ও আচ্ছা হ্যাঁ, স্ক্রল ডাউন, পজিশন, না ভাই এখানে নাই তো কিছু। ভাইয়া এই লোগোতে যে কি আমি ইমেজ আপলোড করে দিলে হয়ে যাবে এখানে আপলোড থেকে? এটা তো আপলোড করে দিলে, ইমেজ আপলোড করে দিলে হয়ে যাবে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার তো ইমেজ না আসলে তো নরমালি লেখাটা চলে আসার কথা, লেখাটা তো আসতেছে না কেন?
আর নিচে কি আছে আপু? হ্যাঁ না ভাইয়া বলছি আরো নিচে স্ক্রল করলে কি আছে আর কোনো? নিচে নিচে আচ্ছা নিচে মনে হয় না আর কোনো অপশন আছে, নিচে যান তো একটু, মোবাইল লোগো। নিচে অপশন নাই ভাই, আহ, এরকম কোনো অপশন নাই। আচ্ছা লেফট সাইডে আপনার উপরে অপশন গুলো দেখি একটু, হেডারের মধ্যে আর কি সাব অপশন আছে উপরে? এই যে না, এই যে লোগো, ওকে হেডার, এটা সিলেক্ট করেন তো। হেডার কন্টেন্টের মধ্যেই তো বোধহয় আছে, হ্যাঁ হেডার কন্টেন্ট স্টাইলিং। আচ্ছা হেডার স্টাইলিং এ না, এইটা তো হেডার। এটা লেখাটা কেন আচ্ছা আপু এটা আপনি এক মেবি কাজ ভাই করেন, অ্যাভাটার প্রবলেম। না না অ্যাভাটার প্রবলেম বলতেছি না, এটা খুব সম্ভবত আমি যেটা মনে হইতেছে এখন সেটা হচ্ছে আপনার যে অ্যাভাটার হেডারে বিভিন্ন প্রকার স্টাইল দেখাইতেছে, কোনো হ্যাঁ একটা স্টাইলের কারণে হয়তো বা এটা চলে যাচ্ছে। আপনি বিভিন্ন স্টাইল গুলো ট্রাই করে দেখিয়েন, তা আমিও নিজে দেখি, দেখে হয়তো যদি কোনো ক্লু পাই তাহলে অবশ্যই আমি জানাবো। ওকে আচ্ছা ভাইয়া, আচ্ছা ওকে স্টপ করবো? হ্যাঁ করেন, সমস্যা নেই। তারপরে আছে তাহরিম কবির আপু। তাহরিম কবির আপু আছেন? আচ্ছা দেখান, কাজ দেখান। আচ্ছা আমাদের কি ভাইয়া কোনো সেমিনার হওয়ার পসিবিলিটি আছে, মানে আমাদের কি মানে ডাকতে পারে ওইখানে অফিসে? অফিসে ডাকার পসিবিলিটি মনে হয় না আছে, তবে একটা জিনিস হইতে পারে যে আপনার সাথে খুব সম্ভবত নওশিস ভাই যোগাযোগ করবে। আহ মূলত প্রবলেমটা হবে কি, যাদের আর্নিং আছে তাদের কোনো প্রকার সমস্যা হবে না, যাদের আর্নিং নাই তাদেরকে নিয়ে হয়তোবা আরেকটা গ্রুপ ক্রিয়েট করলেও করতে পারে, এবং মূলত ওই গ্রুপ ক্রিয়েট করার পরে হয়তো আপনার সার্টিফিকেশনের ব্যাপারটা আসবে যাদের আর্নিং নাই। বাট যাদের আর্নিং আছে নশিস ভাই যোগাযোগ করে সার্টিফিকেটের ব্যাপারে তারা ক্লিয়ার করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না, আমি বাড়িতে যাবো তো ভাইয়া রবিবার, এই কারণে। না 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 ওইরকম কোনো প্রকার আর যদি আরেকটা যদি করার, ভাইয়া আমি কমপ্লিট করিনি। কতটুকু করেছেন? আচ্ছা আর যেটা হচ্ছে যে আপনার মূলত ওই আর যদি নতুন ব্যাচের যেটা, সেটা নতুন ব্যাচটা আসলে কি যে আমি যেটা মেন্টরিং গ্রুপ দেখতেছি সেখানে আমার নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে এই কারণে যে আম, দেখা যাচ্ছে যে আমার এরকম যে আপনার 26 জনের মধ্যে প্রথম দিনে প্রেজেন্ট ছিল 18 জন, এরপর থেকে আজ অব্দি 5 জনের বেশি প্রেজেন্ট পাইনি। কি কারণে প্রেজেন্টটা থাকে না আল্লাহ জানে। মানে এটা কিসের কিসের কথা বললেন? একটা মেন্টরিং গ্রুপ ক্রিয়েট করা হয় যাদের আর্নিং হয় না, হয় নাই আচ্ছা এর আচ্ছা মধ্যে আচ্ছা তাদেরকে নিয়ে। তো আচ্ছা যাই হোক, মুজাহিদ ভাই দেখান। আচ্ছা ভাই, আমার ডিজিটাল মার্কেটিং ভাই একটু দেখেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিন আজকে রাত্রে বেলা জাস্ট একটা মেসেজ দিয়ে রাখেন, আমি তাহলে নসির ভাইকে বলে দেবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই হোম ভাই এখানে একটা এড আছে, পিকচারটা কেমন জানি একবার লোড হয় আবার অনেকবার আসে না, এই একটা সমস্যা হচ্ছে কাল থেকে।
এটা কি নিউজ পেপার ওয়েবসাইট না? হ্যাঁ হ্যাঁ, সাহিফা এখানে পাইছিলেন? একটা পিকচার দিচ্ছিলাম ভাইয়া, তো এটা কি একবার আসে আবার আসে না, এরকম করে, কেন জানি না। সবকিছু ভাইয়া একদম নিজে থেকেই করছি, জাস্ট কন্টেন্ট গুলো ইম্পোর্ট করছি, তারপর হোম পেজটা ডিলিট করে নিজে থেকে ক্রিয়েট করছি। আচ্ছা ক্যাটাগরি পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই এটাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ করছি আমি। একটা কি দিয়ে? এটা ওই যে প্লাগইন একটা আছে না, নামটা মনে পড়ছে না, ফ্রি একটা প্লাগইন যে আছে ভাইয়া, ওটা দিয়ে। পলিল্যাং মাল্টি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ভাইয়া, বলতে কি আপনি নিজেই Polylang। ইংরেজিটা বাংলা দুইটাই করছেন? হ্যাঁ, সাইটের কিছু কিছু জিনিস আচ্ছা আচ্ছা সাইটের বাংলা করিনি আর কি, ক্লাস নিচ্ছি না। দু একটা জিনিস করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা সমস্যা, হোম পেজটা ঠিক মতো হয়নি। হ্যাঁ কন্টেন্ট ঠিক মতো হবে না। আপনি কি এটা আচ্ছা ওইটা না, পলিল্যাং না এটা। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। পুরো ওয়েবসাইটে যে ইয়েগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলোকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, মানে সবকিছু ডাবল করতে হয়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কি? আমাকে তো পারলে ওপেন করে একটা জিনিস দেখেন। আমি তো ওপেন করা ছিল, এখনই কাটলাম। আচ্ছা আমি আবার যাচ্ছি। ভাই কভার ফটোর অ্যানিমেশনটা কেমনে দিছেন? ইয়া নাই, স্ক্রিন শেয়ার নাই। কভার ফটো হ্যাঁ, কোথায় কিছু দেখাইতে হবে, দেখতে হবে। যে কোনো একটা প্রোডাক্ট মানে ইয়া করেন তো, ইলেকট্রনের এখানে যে মানে বিকাশ নগদ সবকিছু অ্যাড করছি বুঝছেন, চেক আউটে গেলে আসলে পাবেন। পেমেন্ট গেটওয়েটা নিয়ে মানে বাংলাদেশের জন্য যেগুলো সাপোর্টেড ওগুলো সবই করা হয়েছে। আচ্ছা মানে এটা হচ্ছে ম্যানুয়াল তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। এই জিনিসটা আর মানে এরকম ভাবে কখনো করি নাই, তারপরে হ্যাঁ একবার খুব ভালো মতোই করলাম, দেখলাম যে সবই কাজ করতে। করা যাবে, হ্যাঁ ম্যানুয়ালি করা যাবে। ভাই এটা সবগুলা একটা প্লাগইনে না? হ্যাঁ এটা একটা হ্যাঁ, প্লাগইনে। হ্যাঁ। আচ্ছা আর কি আর আছে? হচ্ছে ভাইয়া ই-কমার্সের এই যে ওই সেগমেন্টটা আবার একটু কাইন্ডলি একটু যাইতো। কোনটা? এখানে যদি আমি হ্যাঁ ই-কমার্স, এই যে প্লেস এন্ড অর্ডার, এখানে আমি ইচ্ছা করলে কি এই যে জিনিসটা না, এই যে ফর্মটা যেটা আছে, হুম এই ফর্মটাকে আমি কাস্টম মানে আমার মতো আমি ডিজাইন করতে পারবো, এবং এটা কোথা দিয়ে করবো? আপনার মানে ই-কমার্সের যেটা আছে এটা? হ্যাঁ, এই যে ফর্মটা, এখানে যেমন নেম আছে বা লোকেশন আছে বা যা যা আছে, আমি এখানে গুগল ম্যাপ অ্যাপ কোড অ্যাড করতে যদি চাই, সেক্ষেত্রে এটা কিভাবে করবো?
সেটা আপনাকে আলাদা টেমপ্লেট ডিজাইন করতে হবে। যেমন আমরা যেমন কমার্স এর জন্য কি করি যে হয়তোবা এই পুরো পেজের টেমপ্লেটটা আপনাকে ডিজাইন করতে হবে। আমরা নরমালি এখানে যেমন কমার্স চেকআউট দিয়ে দিই শর্টকাট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে চেকআউট কি পেজে কাজটা ই-কমার্স প্লাগইনে কাজ হবে নাকি? না, কমার্স এর মতো যদি করে তখন কি আপনার কমার্স প্লাগইনের মতো মানে জাস্ট লিংক করে দিতে হবে। হ্যাঁ, তখন হ্যাঁ, আমরা তো শর্টকাটটা মনে করেন এলিমেন্টরে দিতে পারবো, আর এলিমেন্টরের মধ্যে বাকিটুকু ডিজাইন করতে পারবো, তাই না? সব জায়গায় সব হয় না ভাই, এটাই সমস্যা। হ্যাঁ, তা ঠিক। আর কে আছে বাকি? এখন পর্যন্ত রেগুলার মানুষ এই দুইজন নাই, এইজন নাই। হানিফ ভাই আছেন, হানিফ ভাইকে দেখলাম তো মনে হলো। হানিফ ভাই কাজ করেছেন? বুঝা যায় না ভাই, কথা বুঝা যায় না। না না, শোনা যাচ্ছে কিন্তু আপনার কথাটা মনে হইতেছে ভিতরের প্রাণী কথা বলতেছে। মাইক্রোফোনের প্রবলেম, আপনার মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে খুব সম্ভবত। না ভাই, কথা বোঝা যায় না। ভাই মেসেজ করেন, আপনার সাউন্ড অফ করেন। মজা লাগতেছে ভাই। আচ্ছা, আর কোথায় আর কেউ? রায়হান, সাবিত হাসান, শাহিন খান, আবু সালেহ, বেলাল ভাই নাই। ভাই আমারটা কি দেখাবো? দেখান। আমি মার্ক না দেয়া না দিই তাহলে দেখেই মার্ক দিই। আসিফ খান ভাই তো ঘুম থেকে উঠে নাই। আসিফ আহমেদ ভাই কি হইলো? আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমি পেমেন্ট গেটওয়ে এড করছি, কিন্তু এটা আসতেছে না। আর হচ্ছে ছবি টবি কিছু অ্যাড করি নাই। আর হচ্ছে আপনার এলিমেন্টরে সমস্যা হয়, যেমন আপনার এইখানে দ্য ফলোইং রিকমান্ডেড প্লাগইন ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ, মানে এটা কিন্তু রিকমান্ডেড, কিন্তু এটা যদি আমি অ্যাক্টিভ করি, ধরেন আমি পেজ বিল্ডার যদি এলিমেন্টর সিলেক্ট করি, তাহলে তো আমার এলিমেন্টর অপশন আসার কথা, তাই না, সেভ করলে? আপনি এলিমেন্টর অ্যাক্টিভ করলে কি হয়? শুধু হ্যাঁ আমি অ্যাক্টিভ যদি দেখাচ্ছি, করেন। হ্যাঁ দেখাচ্ছি আমি। এই যে দেখছেন, এই যে এই লেখাগুলা কিরকম হয়ে যায়, এই যে লেখাগুলা, এই যে সব লেখা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি যে থিমটা মানে সরি যে ডেমোটা মানে বেসটা ইম্পোর্ট করছেন, হ্যাঁ, সেটা কি এলিমেন্টের ছিল? সেটা দেখবো কিভাবে? আপনার উডমার্টে বেস ইম্পোর্টে যান। এই যে গেলাম। তারপরে আচ্ছা, ওটাতে আপনার সবই মানে দেয়া ছিল আর কি, উডমার্ট এলিমেন্টর ওইটার উপরে, মানে তার মানে সবগুলাই সাপোর্ট করার কথা। ওখানে ওই দিন লেখা দেখছিলাম যে মানে যে প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে ওটার ডেমো ইম্পোর্ট হবে। ওইটার ডেমো ইম্পোর্ট হওয়ার কথা, যে প্লাগইনটা, এটাই তো বলতেছি যে আপনার হয় প্রথমত যেটা দুইটা কাজ, একটা আমার যেটা মনে হয় আপনার হয়তোবা যখন বেস ইম্পোর্ট করছেন আপনি দুইটা হ্যাঁ প্লাগইনই অ্যাক্টিভ করা ছিল হ্যাঁ হ্যাঁ, সম্ভবত। দুইটাই অ্যাক্টিভ করা ছিল। এটার সেজন্য কারণে মানে জাস্ট ওইটা একটা কনফ্লিক্ট হইতেছে যে কিছু হয়তোবা কিন্তু দেখাইছে। কিন্তু দুইটার যে কোনো একটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে বেস ইম্পোর্ট নেয় না। শিওর? হ্যাঁ হ্যাঁ, যে মুজাহিদ বাইরে দেখাইছিলাম।
তারপরে ওই যে মেনুসে যায় ওই হেডার এডিট করতে যায় দেখি যে হেডার নাই, ওখানে কোনো অপশন পাই না আপনার। উডমার্ট তো পারফেক্ট হচ্ছে ডাব্লিউপি বেকারির জন্য, এলিমেন্টারের জন্য আচ্ছা ভাই মেনুস গুলা জানে কই থাকে? এখানে তো ওই ওই যে 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 আপনার উপরে দেখেন সিলেক্ট মেনু টু এডিট, উপরে আর উপরে। সিলেক্ট হ্যাঁ এটা ওইটা ক্যাটাগরি মেইন মেনু সিলেক্ট করেন, অন্য অনেকগুলো মেনু থাকবে, এটাই মেইন মেইন মেনু। মেনু না, ওই যে আমার হেডার ফুটার গুলার জন্য কই থেকে দেখে হেডার ফুটার যে লিস্টটা থাকে, কন্টেন্ট হেডার ফুটার। আচ্ছা আচ্ছা, ওইটা আপনি উডমার্টে যান, উডমার্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ উডমার্ট, এই হেডার বিল্ডার। হেডার বিল্ডার না, এটা না ভাইয়া, এটা না। একটা লিস্ট থাকে আপনার, এই যে হেডার ফুটার তারপরে আরো অনেক কিছু। কাস্টমাইজ অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ, হ্যাঁ এটা না এটাও না, এটাও না। দাঁড়ান এক হেডার সেকেন্ড, এক ফুটার সেকেন্ড, বুঝিনি আমি আসলে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এটার মধ্যে আছে, এটার মধ্যে। থিম সেটিংস, আচ্ছা ওটাতে মনে হয়। এই যে এই লিস্টের মধ্যে এই যে দেখেন ফুটার, আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো সব এখান থেকে, হ্যাঁ। কিন্তু হেডারের এডিট করার জন্য হেডারের কোনো অপশন পাইতেছি না। এখানে তো শপের সব হেডার বলতে এডিট। কি আপনার কি ওই কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন আপনি আমাকে বলেন তো? এই যে এটা এই যে এটা উপরেরটা? হ্যাঁ হ্যাঁ নীল নীল উপরেরটা আমি বারটা। ওইটাই বললাম যে হেডার টপ বিল্ডারে হেডার। যান, আপনি উডমার্টে গিয়ে হেডার বিল্ডারে যান। নিচে ভাই আপনি অন্য যে কোনো একটা সিলেক্ট করেন, হ্যাঁ ওই হেডার বিল্ডার, হ্যাঁ। এখন এখানে আপনার কোনটা জানি, হ্যাঁ নিচে নামেন, এই যে হেডার ইলেকট্রনিক্স যেটা লেখা আছে বোল্ড করা, সেটা এডিট করেন। আচ্ছা এই যে এখন এখান থেকে আপনি ওইগুলো সরাইতে পারবেন, যেটা যেভাবে দিবেন সেটা সেভাবে আসবে। এইখানে কি সোশ্যাল বাটন মানে ওটা বুঝাইতে ওই চাইতেছে, যে মানে আমি দেখেন এটা আপনি কাইটা গেলে। আপনি প্রথমে যান, একটু টপ বারে যান, আপনার মানে আউটলুকটাতে যান, মানে হ্যাঁ এই যে দেখেন উপরে দেখেন সোশ্যাল আইকনস গুলো আছে, ফেসবুক, হ্যাঁ হ্যাঁ টুইটার, এই যে ওইটা সোশ্যাল আইকনস বলতে ওইটাকে মিন করতেছে। তারপর আছে নিউজ লেটার, কন্ট্যাক্ট আস, দেখেন। তাহলে ওই যে ডানে বামে কেমনে করবো, ধরেন আমি যদি এটা এই বাম সাইডে আনতে চাই লেফটে। তাহলে এটাকে আপনি নিয়ে আসেন, যান ওইখানে যান, এই সোশ্যাল বাটনসটাকে ক্লিক ড্র্যাগ করে আপনার টেক্সট বাম পাশের টেক্সট ডট এইচটিএমএল এর আগে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেভ সেভ করেন। তাহলে এখন আমি আমার যদি এলিমেন্টর প্রয়োজন হয় যে এলিমেন্টর এডিট করা, তাহলে আমি কিভাবে করব? এটা তো এরর দেখাচ্ছে। আসছে এলিমেন্টর কি করা, এটা আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি। এলিমেন্টর কি উনি হেডার এডিট করতে যাচ্ছে? হেডার তো এডিট হবে না। না হেডার এটা এডিট না, উনি না যাবতীয় আপনার। অন্যান্য জিনিসপত্র এলিমেন্টর দিয়ে এডিট করতে যাচ্ছে, কিন্তু আমার কাছে এরকম ইস্যু আমি এই ফেস। যে আচ্ছা এই যে বাবা, এগুলো এরকম হয়, কিন্তু আবার এলিমেন্টর অফ করে দিলে। প্যানেলের মধ্যে যে এলিমেন্টর ডব্লিউপি বেকারি চুজ করে একটা অপশন আছে না? হ্যাঁ হ্যাঁ ওখানে এলিমেন্টর চুজ করে ট্রাই করেন না, ওখানে তো ডব্লিউপি বেকারি দেওয়া, এজন্য একটু হচ্ছে না। কোথায়? না ওটাতে মানে করা হয়েছে অলরেডি, এলিমেন্টর চুজ করা হয়েছে অলরেডি। কই জানে বলছিলেন ভাই? থিম প্যানেলে মেবি, থিম সেটিংস উপরে দেখেন কাস্টমাইজে। উডমার্টের উপর থিম সেটিংস আছে, উডমার্ট লেখাটার আচ্ছা উপর। আচ্ছা আচ্ছা
এই যে এলিমেন্টর কিন্তু দেয়া আছে, ঠিক আছে, কিন্তু আবার এটা ডাব্লিউপি ব্যাকারে দিয়ে এটা যদি আমি অফ করে দেই তাহলে আবার ঠিক থাকে। WPB কে সেভ সেভ অপশন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা না না, আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট করার দরকার নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাক্টিভেট রাখেন, কিন্তু আপনার এটা WP বেকারিতে দেন। সেভ অপশন করেন, সেভ অপশন নিচে নিচে ডান পাশে দেখেন সেভ অপশনস। হ্যাঁ হ্যাঁ দিছি ভাই। এবার একটু চেক করেন তো। না, হ্যাঁ এটা তো ঠিক হয়েছে, ইয়াটা ঠিক হয়েছে, আপনার ক্যাটাগরি গুলা ঠিক হয়েছে, কিন্তু এখন তো এই মাঝখানে প্যারাগ্রাফ গুলা ঠিক হয় নাই। এই যে দেখছেন কি হয়ে গেছে। আপনি এটা ব্যাক করেন, একদম ব্যাক করে একদম মানে আউট যেটা ভিউ করেন, পেজটা ভিউ করেন। ভাইয়া এটা এলিমেন্টর দিয়ে বানানো হবে না পেজ বিল্ডার দিয়ে, মানে দিয়ে কি জানি যে কোনো একটা আরেকটা দিয়ে আছে না? বানাই নিলেই হয়। নরমালি WP বেকারি আমি জানি যতদূর বেস্ট, কিন্তু এখন ইয়ের জন্য অ্যাটলিস্ট উডমার্টের জন্য দেখেন তো এখন কি জি আসে। ভাইয়া, আমি তো হ্যাঁ বেকারি এখন দিয়ে করব। আসছে, কিন্তু ওই যে এডিট উইথ এলিমেন্টর দিলে ওরকম হয়ে যায় আর কি। তো এডিট উইথ এলিমেন্টার দিলে ওইরকম হয়, কিন্তু যখন ওইটা মানে ওইটা নিয়ে আপনার মাথা ঘামানো, মানে আমি মনে করি যে ওইখানে আপনার চিন্তা করার কারণ নাই। কারণ ওইটা যেটা আপনার যেটা কোড আসতেছে সেটা যখন আপনি যখন ইয়ে করবেন, ভিউ করবেন, তখন মূলত WP বেকারি থেকে সেটা মানে মার্জ করে নেওয়া হয়ে যাবে। আচ্ছা 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 ভাই, ডাব্লিউপি ব্যাকারের দিয়ে তো মেইনলি ওই যে আপনার হেডার ফুটার বা এটা কি এলিমেন্টরের যে অপশন গুলো আছে ওই সেম কাজগুলাই করা হয়? WP না আমি বেকারি দেখলাম। হইতেছে আপনার মনে করেন এলিমেন্টার যা WP বেকারিও তা, বরঞ্চ এলিমেন্টার হচ্ছে WP বেকারিটা একটু অ্যাডভান্স, কিন্তু কম ইউজার ফ্রেন্ডলি। এটাই হইতেছে কথা। যদি কম ইউজার ফ্রেন্ডলি? তুলনা যদি করা হয় তাহলে বলবো যে WP বেকারি এলিমেন্টের চেয়েও বেশি ভালো, কিন্তু ইউজার ফ্রেন্ডলি এলিমেন্টের বেশি, মানে এলিমেন্টের বেশি ইউজার ফ্রেন্ডলি, এই একটা সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, এলিমেন্টরটা ভাইয়া ফাস্ট এইখানে কি ভাই এই সব অপশন দিয়ে আমি পাই চার্ট তারপরে রাউন্ড চার্ট হ্যাঁ এগুলো হ্যাঁ, আমি অ্যাড করতে এগুলো পারবো না? সবকিছু করতে পারবেন। পারবেন পারবেন না কেন? আচ্ছা তাহলে তো অনেক অ্যাডভান্সে দেখা যেত। কিন্তু আপনার নরমালি হ্যাঁ, এখানে একটা জিনিস হইতেছে WP বেকারি কম ইউজার ফ্রেন্ডলিও যেমন, আবার আরেকটা কথা আছে WP বেকারিতে কিন্তু আবার আপনার মানে পিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশি ঝামেলাও করে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা জিনিস ভাই, ওই যে এলিমেন্টর দিয়ে এডিট করতে গেলে ধরেন আমি অন্য কোনো কিছু এডিট করব, মানে কাস্টমাইজ করা যায় না, তো দেখেন কারণ তো। আপনার এটা ডিফল্ট টেমপ্লেটের আন্ডারে চলে যাচ্ছে। আপনি ও যদি আচ্ছা, স্কেচ থেকে করেন তাহলে গিয়ে দেখবেন হ্যাঁ যে কাজ সবই করতে পারবেন। আচ্ছা, আর আমি যদি মানে নাল থিমে স্কেচ থেকে করি তাইলে পারবো না? না, নাল থিমেও পারবেন। আপনি স্ক্র্যাচ থেকে একদম পুরোপুরি দরকার হলে যেটা করবেন যে এলিমেন্টর দিয়ে এডিট করবেন, এডিট করতে গিয়ে আপনি ইয়ে হ্যাঁ করে দিবেন ওই যে থিমটা, হয়তো বা ডিফল্ট টেমপ্লেট না করে আপনার ফুল উইথ এলিমেন্টর, অথবা আপনি দেখা গেছে এটা করতেছেন ফুল উইথ এলিমেন্টর করে দেন। ফুল উইথ এলিমেন্টর ফুল উইথ এটা যদি করে দেন তাহলে দেখবেন যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে হেডার ফুটার ছাড়া। তো আপনি নর্মালি একদম একদম ব্ল্যাঙ্ক থেকে আপনি এটা সাইট ডিজাইন করবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হেডার ফুটার ছাড়া তো ওই যে এলিমেন্টর ক্যানভাস যেটা ওটা। হ্যাঁ, আর যদি পুরো হেডার ফুটারও যদি বাদ দিয়ে দিতে চান তাহলে গিয়ে এলিমেন্টর ক্যানভাস। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট গেটওয়েটা এটা মানে অ্যাড করছিলাম, কিন্তু এটা ওই আসতেছে না আর কি। ওই যে শাইন ভাই যে প্লাগইনটা ইউজ করছে রবিয়া আপনার বিকাশ রকেট, এটা হ্যাঁ
ভাই আমি তো করছি, আমার সবকিছু ঠিক আছে, সমস্যা হয়নি। পেমেন্ট গেটওয়ে আপনি আগে পেমেন্ট গেটওয়ে উডমার্ট ই-কমার্স সেটিংস থেকে আগে ঠিক করেন, ঠিক করা হয়েছে কিনা দেখেন। আমি সবকিছু আমার সমস্যা নেই। ওই যে দেখেন পেমেন্টস 4 নম্বর অপশন আপনার। ও আচ্ছা, এখানে সব সব অফ অফ করা, করা, অফ অন করা, অন হ্যাঁ অন করতে করে হবে। নাই, অন করে নাই। আচ্ছা আচ্ছা বুঝছি, আমার প্লাগইনটা অফ করা, ওই যে প্লাগইনটা করা ছিল আমি প্লাগইনটা অন যখন করে আগে আবার। আপনি প্লাগইনটাকে আগে অ্যাক্টিভেট করবেন, তারপর এখানে এসে অপশনটাকে অন করে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ তাইলে হয়ে যাবে। হ্যাঁ করছিলাম ভাইয়া, পরে কখন অফ করছি ভাইয়া খেয়াল নাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা আহ, ভাইয়া, ফাইবারে যদি কোনো কাজ পাই, ধরেন আমি পারি না, হ্যাঁ, হুম, তো এটারে যদি আমি এজ এ হিসাবে মানে আমি ট্রায়াল কাজটা হিসেবে। দিয়া দিই, হ্যাঁ ওকে হ্যাঁ। ওকে, আগে মানে কার্ড অ্যাড করতে হবে। ও কার্ড এড করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অন্য কাউরে দিয়ে মনে করেন যে লাভ করাই নিলাম, হ্যাঁ, এটাই করতে আর কি। পারেন, কার্ড অ্যাড করে তারপর করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার একটা প্রবলেম হইতেছে ফাইবারে। কি প্রবলেম? ওই যে আচ্ছা আপনাকে দেখাই। আরিফ ভাই কি মাইক্রোফোন ঠিক আছে? ভাই আমাকে কিছু বললেন না? হানিফ ভাই, হানিফ ভাই। ও আচ্ছা, হানিফ ভাই। না এখনো শুনি না ভাই। কোথায় জানি প্রবলেমটা? কে জানি মেসেজ দিয়ে রাখ। মেসেজ এখানে দেখো, অর্ডার। আপনার মেবি অর্ডার আসছে। না আসে নাই, ক্যান্সেল করছি একটা। আচ্ছা ভাই, হ্যাঁ আমি যে একটা ক্যান্সেলের পরে এই যে যেটা ক্যান্সেল হয়েছে ওইটার পরে না আমার ইটা কমে গেছে, কি জানি বলেন। ইমপ্রেশন হ্যাঁ, অর্ডার কমপ্লিটের যে একটা থাকে ওইটা কোথায় জানি, এখানে নাই, মোবাইলে দেখা যায় এটা। আপনার অর্ডার কমপ্লিশন মানে 0% এবং ক্যান্সেল 100%, এই তো? হ্যাঁ ভাইয়া, এটা আপনি যখন কাজ করবেন, আপনি যে অর্ডার কমপ্লিট করে দেন, দেখা গেছে আপনি আরেকটা কাজ সাবমিট করলেন, তখন অটোমেটিক্যালি আপনার অর্ডার কমপ্লিশন দুইটার মধ্যে একটা মানে 50% হবে, আরেকটা করে দিলে 66%, 33%, এভাবে বাড়তে থাকবে। মানে টোটাল কাজে হয়েছে, যেমন এখানে দেখেন আপনার 4 নাম্বার গিগের মধ্যে দেখা গেছে যে ক্যান্সেলেশন 100% লেখা আছে, 4 নাম্বার গিগ পেজেরই 4 নাম্বারেই। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে ওই গিগের ছবি এডিট করলে ইমপ্রেশনে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আমার তো ওই যে বাগ ফিক্সিং এর ওইটা অ্যাড করার পরে, এডিট করার পরে তো একবারে ইমপ্রেশন নাইমা গেছে। ছবি এডিট করতে, ছবি অ্যাড করলে কোনো ইমপ্রেশনের কোনো ইফেক্ট ফেলে না তো। কিন্তু আমার আপনি তো কি আপনার করতে মেইন দেখেন, ছবিটাকে কি রিমুভ করছেন? মেইন ছবি না, ওই যে আমি যে কাজটা করছি মানে হ্যাঁ, একটা ছবি রিমুভ করে আর একটা ছবি অ্যাড করছি আর কি। রিমুভ করছেন না, ওই জন্য না হতে পারে ছবি problem। রিমুভ না করলে তো নতুন ছবি অ্যাড করতে পারবে না। তবে হ্যাঁ না, এখানে তো ইমপ্রেশন কমার কথা না, সমস্যা নেই। একবার একটু বেশি করেন, কমে নাই। হ্যাঁ দেখবেন আপনি, তাহলে আচ্ছা ঠিক হয়ে যাবে আবার। ভাইয়া, নরমালি মানে এখানে কাজটা কোনটা করে, মানে ক্লিকটা কাউন্ট করে নাকি ওর ইমপ্রেশনটা কাউন্ট করে সবচেয়ে বেশি? কাজ ও- সবচেয়ে মানে সেটা তো, যদি ক্লিক বেশি হয় তাহলে ক্লিক সবচেয়ে বেশি পাওয়ারফুল, তবে ক্লিক এত বেশি হয় না, তো ইমপ্রেশনটাও বেশ ইফেক্টিভ। ভাইয়া কিন্তু আমার ভাইয়া হলো ওই যে ডিবি যে ইয়াটা, ওই গিকটা, ওটাতে ভাইয়া ইমপ্রেশন আছে অনেক আল্লাহর রহমতে, কিন্তু ক্লিক মাত্র একটা, বাট ইমপ্রেশন ভাইয়া 1.8K, না সমস্যা নেই, কিন্তু যদি ক্লিক একটু একটা। বাড়তে থাকুক বাড়ুক, ইমপ্রেশনটাও মানে ইয়ে না, তবে ইমপ্রেশনটাও ইফেক্টিভ, ক্লিকটাও ইফেক্টিভ। তো এই ক্লিক আর কি বেশি ইফেক্টিভ, তো নর্মালি ক্লিক বেশি পড়ে না, এটা স্বাভাবিক নিয়ম।
ক্লিক বেশি পড়ে না, ইমপ্রেশনটা নিয়েও থাকেন, সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, ওই যে জি আমার আচ্ছা। তো যেটা নিয়ে বাগ ফিক্স নিয়ে ভালো একটা কাজ করলাম, কিন্তু ওইটাতে ইমপ্রেশন তো বাড়েই না, মাত্র 61টা। আচ্ছা, মানে সমস্যা এটাতে তো ইমপ্রেশন আপনি বাড়ার কথা। অফার পাঠাতে থাকেন, ইমপ্রেশন আসলে বাড়ার কথা। কেন হ্যাঁ বাড়তেছে, কেননা যেহেতু এটার ভালো কাজ পেয়েছেন, হুট করে ইমপ্রেশন না বেড়ে উল্টো কমতে, মানে এত কম হ্যাঁ, দিয়ে ফেরত স্টেবল আছে, আসতেছেন। এটা স্টেবল আচ্ছা আছে পুরা। আচ্ছা আর এই ভাইয়া, বাগ ফিক্সিং এর অনেক রিকোয়েস্টও পাঠায় আর কি, একদম সবার আগে বাগ ফিক্সিং এর আমি অনেক বাইসা বাইসা রিকোয়েস্ট পাঠাই, প্রায় 150 রিকোয়েস্ট আসে, ওখান থেকে অনেক বাইসা বাইসা পাঠায়। হ্যাঁ, কোডিং এরর সলভ করে দিলে অর্ডার হিসেবে কাউন্ট হবে তো, কেন হবে না? তাহরিম কবির এরকম, হ্যাঁ ওইটাই তো বাগ ফিক্সিং এর মানে অফার হিসেবে আপনি পাঠাবেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি তো ডিজিটাল মার্কেটিং করব ইনশাল্লাহ, তো এখন আমার তো গিগ 6টা অলরেডি হয়ে গেছে। তো হ্যাঁ, আমি কি এখন কি করবো, আরেকটা কি আর একটা খুলতে পারবো? ধরেন ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এসইও করার ইচ্ছা আছে, তো যদি তখন হ্যাঁ। ভবিষ্যতে যদি এরকম হয়, তো বাসায় কি আর কোনো এক্সট্রা ডিভাইস আছে? হ্যাঁ আছে, ল্যাপটপ আছে। তাহলে ওইটাতে ওপেন করবেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ঝামেলা লাগে আর কি, বুঝেন না। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি ওই যে এলইডিপি থেকে আমাকে মেসেজ করছিল আর্জেন্টলি ক্লাস শুরু হবে কয়েকদিন পরে, তারপরে আমাকে সে 21 তারিখে মেসেজ দেওয়ার পরে আর কোনো মানে মেসেজ আসেনি বা ইমেলও আসেনি। কিসের আমি ক্লাস হবে? বুঝতে, ওটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন এটাই। এটা আবার আর করবেন? আমার যে আপনাদের ক্লাস ভেরি সুন আর কি ইয়া হবে, স্টার্ট হবে। আবার করবেন? জি ভাই, আবার অ্যাপ্লিকেশন করছিলাম, আবার ইয়া দিচ্ছে আর কি, সেটা অনেকদিন আগে করছিলাম, আচ্ছা, তারপর আর কোনো আমাকে ই করে না, রেসপন্স করে না, এটা কিসের ওনাকে কারণে? ওই নাম্বারে আবার কল দিয়েন, যে আপনারা যে রেসপন্স করলেন আমার না তো ওটা কোনো নাম্বার না, ডাইরেক্ট এলইডিপি থেকে আসছে ভাইয়া, ওটা কোনো নাম্বার নাই এখানে। কোনো মোবাইল নাম্বার থেকে কল আসেনি? কল তো আসছিল, ওটা ভাইবা হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া। তারপরে এলডিপি থেকে আমাকে মেসেজ দিছে যে আপনার ক্লাস স্টার্ট হবে ভেরি সুন, আপনাকে মেসেজ বা ইয়া দেওয়া হবে, ইমেল দেওয়া হবে। তারপরে আর এটা কোনো এখন আমার কোনো আপনার সিডব্লিউবিডি আন্ডারে যাচ্ছেন নাকি অন্য কারো আন্ডারে যাচ্ছেন, সেটা তো বলতে পারতেছি না ভাই। আহ, নর্মালি তো এটা হচ্ছে অনেকটা। আচ্ছা আপু, আপনি $40 একটা কাজ পেয়েছেন, $10 কাজ করেছেন, জানাননি কেন? আচ্ছা আলহামদুলিল্লাহ পাইছেন, ভালো কথা। আর $10 কাজটা কি কমপ্লিট করে দিয়েছেন? আচ্ছা, appreciation। মানে ওদের চুপচাপ করে উনি ইনকাম করতেছে, যাই হোক আলহামদুলিল্লাহ, কাজ করে যান, সমস্যা নেই। ওকে হানিফ ভাই, আপনি কি দেখাইতে পারবেন? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। দরকার হলে আপনি এক কাজ করেন, আমাকে একটু নক করিয়েন, আপনার যখন কাজ কাজ হয়ে যাবে আমাকে জাস্ট চেক করানোর জন্য একটু নক করিয়েন, ওকে? আর সব ইয়েকে বলি যে সব মানে এখানে হচ্ছে সাদি ভাই এবং শাহিন খান ভাই, সাদি ভাই এবং শাহিন খান ভাই, জি আপনারা জি ভাইয়া। কাইন্ডলি আজকের মধ্যে একটু ভিডিওটা দেওয়ার ব্যবস্থা করেন, ওকে? জি ভাইয়া। ভাইয়া আমি গ্রামে ছিলাম, আমার আঙ্কেল মারা, তাই ওকে আমি লোকাল কয়েকটা কাজ করেছি, ডোমিনে তোলা আছে এটা। আচ্ছা ঠিক আছে, তা আমাকে একটু হানিফ ভাই একটু নক করিয়েন আমাকে হোয়াটসঅ্যাপে, দেন আমি ওইখানে আপনার সাথে কথা বলে নেব, ওকে? আচ্ছা। ভাইয়া জি ভাইয়া বলেন, ভিডিওটা কি ভাইয়া? বুঝিনি। এই যে বললেন ভিডিও দেওয়ার জন্য, মানে সাদি ভাইকে, সাদি ভাই ওটা ওইটা নর্মালি হচ্ছে যাদের $80 উপরে আর্নিং আছে, তাদেরকে ওই যে মাননীয় সরকার থেকে ও বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি, আগে যে দেখছেন। বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওই ভিডিওটা আমাকে দিতে হবে, দিয়ে আমি আর কি আপলোড করে দিয়ে আমি মূলত ইয়ার সাথে কথা বলে, নশিস ভাইয়ের সাথে আগে কথা বলে তাহরিম কবির আপু, আপনাকে কি আর লাগতেছে কি ওইটা?
আচ্ছা সমস্যা নেই, নক করেন, এফবি তে নক করেন, কোনো সমস্যা নেই। তাহরিম কবির আপু, খুব সম্ভবত তাহরিম কবির আপু না, নাকি তাহমিনা ইতি আপু, কোন আপু জানি মেসেজ দিছে? তাহরিম কবির আপু। ওকে, তো ওইটা কি আর লাগবে আপনার? ওইটা স্টিল লাগবে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি তাহলে ইয়েতে আপনাদের ব্যাচ থেকে কে কে যায় তাহলে? সানি ভাই, আহ, আর তাহরিম আপু, আফরোজা আপু, আপনি কি নিজে নিজে করবেন না এলইডিপি থেকে নেবেন? কি ভাইয়া? একটা ছিল না ওই যে নিজের প্রজেক্ট নেওয়া? ভাইয়া আমার তো কার্ড লাগবে তার জন্য, তো এর জন্য আমি আর করতে পারিনি নিজে নিজে। নিজে মানে ইয়েতে গেছিলেন, ব্যাংকে সেটাই গেছিলেন? হ্যাঁ ভাইয়া গেছি, সেখানে সবকিছু কাগজপত্র জমা দিছি, এখন তাদের প্রসেসিং লম্বা টাইম লাগতাছে। লম্বা আর কিছু টাইম না। কেন, 14 দিন লাগে। ভাইয়া বলছে তো 1 সপ্তাহ পরে আমাকে ইনফর্ম করবে, বাট এখনো ইনফর্ম করে নাই। তা আপনি এখন নিজের গরজে একটু তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিন, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তার জন্য আমি এলইডি টিভির মাধ্যমে করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমি আজকে মূলত ওনার সাথে আমার শেষ কথা হবে, তা আমি সেই হিসেবে আপনার লিস্টটা দিয়ে দিব 3 জনের, ওকে? আসিফ খান ভাই আসলেন যখন আমি লিভ নিব তখন। তো আসিফ খান ভাই, আপনি কি কাজটা করেছেন? আসিফ খান ভাই, কাজ কি করা হয়েছে? আসিফ খান ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে অন করে কোথাও চলে গেছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই, আপনি তো আমাকে পেড কোর্স দিতে চাইছিলেন। পেইড কোর্স বলতে আচ্ছা ইউডেমির একটা দেওয়ার কথা, এবং হ্যাঁ আমি ইউডেমিরটা দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম এই আসসালাম। হেডফোনটা ছিল না ভাইয়া, হেডফোন আনতে আচ্ছা গিয়েছি। আচ্ছা, কাজ কি করেছেন জি ভাইয়া করেছি। দেখেন? তো ভাইয়া জ্যাম ফাইলটা ওপেন করে নিই। তো একটু সময় দিলে জ্যাম ফাইলটা একটু ওপেন করে নিই। ভাইয়া অ্যাভাটার একটা রিজিউম নিয়েছিলাম 1 পেজের, ওটা কি করেছিলাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। মেনে সেকশন লোগো, my skills, আমি ইমেজ পাইনি ভাই, that's why গেট ইন টাচ, এখানে নিজের সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড করেছি। ভাই থামায় আসে নাকি? ভাই এদের জ্বালা জমদায় না করেন না। সাউন্ড দিছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে। জি ভাই। আচ্ছা
আমি মার্ক এবং টোটাল এ পর্যন্ত সমস্ত কিছু একটা লিস্ট আপনাদেরকে ইয়েতে ক্লাসরুমে প্রোভাইড করব, প্রত্যেকে একটু চেক করে নিয়েন আজকে রাত্রে। চেক করে কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবেন, ওকে? জি ভাই। আচ্ছা ভাই, ইউটিউবে লাস্ট ভিডিও গুলা কি আপলোড করা হয়েছিল না, আপনাদের সবগুলা? ইউটিউবে লাস্ট ভিডিও আপলোড করিনি। আপনার ওদের 4টা ভিডিও আপলোড করা হয়নি, 4টা ভিডিও আজকে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে হ্যাঁ আপলোড করে দিব আজকে 4টা ভিডিও। আপনি ভাইয়া ভিডিওগুলো যদি প্রাইভেট করে দিতেন ভালো হতো। আনলিস্টেড করে দিব, এবং হয়তোবা প্রাইভেট করে দিব বলতে কি আনলিস্টেড করে দিব। আর দেখি আগে আমার সাথে নশিস ভাই অবশ্য বলছে রিমুভ করতে, তারপর আমি আনলিস্টেড করে রাখবো, দেখি। আচ্ছা ভাই আমাদের এলএডিপি থেকে একটা সার্টিফিকেট দেওয়ার কথা, তো সেটা ওইটাই বললাম লিস্ট করে দিব, লিস্ট প্রোভাইড করব। যদি আপনাদের যাদের আর্নিং আছে তাদের কোনো প্রকার প্রবলেম করার কথা না, বাট যাদের আর্নিংটা নাই তাদেরকে হয়তোবা তারা আরেকটা কোর্সে ইনক্লুড করবে, ইনক্লুড করার পরে আর কি তারা সার্টিফিকেট প্রোভাইড করবে। সমস্যা নেই, আরেকটা কোর্সে করব। এটা পেইনফুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি জি ভাই, দোয়া করবেন ভাই। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।